মা বিপদ তারিণীর পূজা। তাই শুরু করতে চলেছি দেবী পুরাণ অবলম্বনে সেই মহাপুণ্য কথা বিপদ নাশিনী মা বিপদ তারিণী পূজা। চারিদিকে করতো নদীর তীরে, এদিকে করতো নদীর তীরে কিছু রমণী মা চন্দ্রের উপাসনা করার জন্য করতো নদীর তীরে আগমন করছে।
দেবতা জনগণ এখন চিন্তার নাই কারণ যাও যাও তোমরা নিজে নিজে লোক করো বাবা তোমার স্মরণ করে এই কালপুরের বিষ আজ আমি করিলাম এই বিষয়ে তোমাদের সহ্য করতে পারছি না আমার বক্তব্য যাচ্ছে কোথায় কোথায় বিপদ আসেনি একবার দাও দর্শন দেবী একবার দাও আমার দেশে দেবতা জনগণ মিলে দ্বিতীয়বার করেছে সমুদ্র মন্থন এই সমুদ্র মন্থন হয়তো হয়েছে বিষাক্ত কালপুরের বিষ সেই কালপুরের বিষ আমি কণ্ঠে করেছি ধারণ সেই বিষে তারা সহ্য করতে না করে আমি বাধ্য হয়ে তোমায় করেছি স্মরণ ও এ ব্যাপার এসো আমি তোমার বিষের জ্বালা নিবারণ করে দিলাম তুমি যে তোমাকে বিপদ থেকে রক্ষা করলে তাই তোমাকে আশীর্বাদ করলাম তোমার মত হবে মা বিপদ তারিণী রূপে পূজা হবে মা বিপদ তারিণী রূপে পূজা হবে শুরু হয়েছিল বিদর্ভ নগরে রানী গুণবতী এবং তার সেই মন্ত্রী তারা দিন প্রতিদিন মা চণ্ডীর উপাসনা করতেন আজকেও মা চণ্ডীর উপাসনা করে তারা দুজন কথোপকথন করতে করতে নিজ রাজভবনের দিকে আগমন করছে তোমাকে দেখাবো ঠিক আছে তাহলে চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই अरे भाई सुने আমাদের রানীমা কি করেছে আমাদের রানীমা
তোমরা আমাকে মিথ্যে কথা বললে, তাই তোমাদের নিস্তার নেই। ওই মন্ত্রী সেনাপতি এই যাদব কি বলকে আমার রাজ্য থেকে বিতাড়িত করে না। আজ আমি বিদর্ভ নগরে ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার হয় সেই দিনগুলিতে মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিনগুলিতে মা বিপত্তারিণী পূজা হবে, সেই দিনগুলিতে মা বিপত্তারিণী পূজা হবে।
গো আমি বড় দিয়ে পূজা করছি বাবা। ঠাকুর তোকে জলদি আছে বাবা, ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসিয়েছি। ওরে বাবা বলছিল যে আমি বড় দিয়ে পূজা করছি, ফোনটা রাখবি তবে না যাবো। ও ঠাকুর রাখছি বাবা, রাখা হলো। ওকে বাই বাই, টাটা। চলো ঠাকুরটাই বলছে কি, বলছে বড় দিয়ে পূজা করছি আর আসছি। বলছি হ্যাঁ দিদি, তুই পূজা করতে কিসের সূত্র আনিয়েছি? এবার শুনেলে আমি না দুটা কাঁথার সূত্র নিয়ে এসেছি। এ মায়া তুই কি না জানিস লো যে আমি পদ্মার পূজায় লাল রঙের সূত্র লাগে? এ দিদি জানি তো, আমার বছরের সূত্রটা ঘরে আছে। ভাবছি এই বছর পূজা করে নিয়ে যাই, ছেলেটার জন্য কাঁথাটা হলো টিপু। এলো তো জমে বুদ্ধি আছে। বলছি হ্যালো, আর ফল কি আনিয়েছি? এলো শুনেলে আমি না দুটা বাগন নিয়ে এসেছি। এ মায়া তুই কি না জানিস যে পদ্মার পূজায় 13 রকমের ফল লাগে? এ দিদি জানি তো, আমার আমাদের ফল গিলা এই ডাঙ্গটির লোকে খাই ফুরাই নিয়েছিল। তো ভাবছি এই বছর বাগন গিলাই যাইনি তরকারিটা আলো রাখবো। এলো তো তুমি বুদ্ধি আছে মায়া। বলছি মায়া তোকে তোর বড় দামে ভালোবাসছে। এ মায়া বাঁচবে নাই, আমি ভোরে ঘুমাই উঠি, কত কাম করি, তোরাকে নাই ভালোবাসে। আর কি বলবি দিদি লাজের কথা, এত লোকের পাশে বলতে না জানিস না, উপর থেকে ঢুকলে নিজের গাটাই পড়ে। কেন এলো আর কি বলবি দিদি, আমরা কেন আমাদের মরদ লাই সকাল সন্ধ্যা দমে গুতাইলো। কেন এলো আর কি বলবি দিদি, আমরা সকাল 10টায় ঘুমাই উঠি। এ মায়া সকাল 10টায় যদি ঘুমাই উঠি তো তোরাকে পিটবে, তাহলে কি তোরাকে চুমকাবে নাকি? হাইতে ঠাকুরটা এসছে তো ডাকিলি বলছ এটা কটুকু জলদি আছে বাবা। ওরে বাবা তোরা বিষ্ণু মারে তাই ডিঙ্গান দিলি, বলছিস যে আমি বড় দিয়ে পূজা করছি। ও ঠাকুর মারিয়েছিলি বাবা। ঠাকুর আর এটা তোমার মাথাটা কি বটে? এটা আমার জীবনটা বটে। ঠাকুর এটা কি হয়? এটাই আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। হ্যাঁ ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই, সেই বোম্বাইয়ের ঠাকুর ঠাকুর কোনো বলছো নাকি? না রে বাবা কোনো বলি নাই, বলছে একটু ভিডিও রাখলি আসনটা পাঠিয়ে তারপরে তোদের পূজাটা করছি। এটা কিন্তু জলদি করো বাবা। ওরে বাবা হইলো ভগবান কি মাছে খাই, একটু আসনটা পাঠিয়ে দিবি তো একটু না, একটু হইলো কত দেশের করে গুছাই রেখেছি। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলো। ঠাকুর ওইটাই বলবো বাবা। বলো ওম পুষ্পে ওম পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সপুষ্পে বিবর্ণাশ্রী বিবর্ণাশ্রী। বলছি হে গো বাবা তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে আলামতি। কি আলামতি ঠাকুর? তবে বাবা মোটর সাইকেল হেডলাইটের মতো দেখাচ্ছিস। বলছি হে গো বাবা আর তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে জনপঙ্কি। জনপঙ্কি ঠাকুর। তবে বাবা চাপা কিন্তু মুখ ধরছিস বাবা। ঠিক আছে বল বল বল। ও আলামতি জনপঙ্কি নমস্কার। ও আলামতি জনপঙ্কি নমস্কার। বলছি হে গো বাবা আর তোমার গোত্রটা কি বটে? ঠাকুর আমাদের গোত্রটা বটে কুকুরাছড়া। কুকুরাছড়া ঠাকুর। বাবা বাবা একদিনও বহুর মাংস খাওয়ালিস নাই বাবা। ঠিক আছে বল 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 বল। ও কুকুরাছড়া গোত্রছ ও কুকুরাছড়া গোত্রছ ভাবি গোত্রে নমো নমঃ ভাবি গোত্রে নমো নমঃ। এ বাবা একটা বাবা বাকি রয়ে গেল, এগুলো রাগা ছিল কি বাবা? নাই ঠাকুর নাই রাগাই নাই, পূজা করে নিলে কি করবো? না রে বাবা এরা নাই করবো, এটা নিব না, যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে। ঠাকুর ওইটাই বলবো বাবা। বলো ওম পুষ্পে ওম পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সপুষ্পে বিবর্ণাশ্রী বিবর্ণাশ্রী। বলছি হে গো বাবা তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বটে ভেন্ডি। ভেন্ডি ঠাকুর। এটার মতনই আছে যে তোর পূজাটা পেছাই গেল বাবা। ঠিক আছে বল বল বল। ওম ভেন্ডি নমস্কার ওম ভেন্ডি নমস্কার। বলছি হে গো আর তোমাদের গোত্রটা কি বটে? ঠাকুর আমাদের গোত্রটা বটে কাঁথা ছিড়ে। কাঁথা ছিড়ে ঠাকুর। ঠিক আছে মা বল বল বল। ও কাঁথা ছিড়ে গোত্রছ ও কাঁথা ছিড়ে গোত্রছ ভাবি গোত্রে নমো নমঃ ভাবি গোত্রে নমো নমঃ। ঠাকুর টুকুটি দিয়ে হনুমান বাবাত করবো। এ বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করে দিলি মা আমার। তো ঠিক আছে মামার পায়ে যখন হাত দিয়েছি মা আমার, এই যে আশীর্বাদ করে যাচ্ছি এই ঘুরে বসে তোমার আসবো না।
কি বাবা কি বেড়ে ধ্যান আছে দেখো তোমাকে বলছি বাবা ভাই শোনা পাচ্ছি নাকি গো দেখছে এর মোটা কেমন দেখাচ্ছে যেমন এর মধ্যে একটা পাত্তার ঢুকে আর কথা বলতে বলছে তখন এর হাঁটা লাগছে এবার তোমাকে বলছি এটা করতে তোমায় আমার বাবা চমকান দিচ্ছে তো কমলাকে নাই শোনা পাচ্ছ নাকি আর এটা একটা কথা ঠাকুর এটা আমার বড় বেটা বেটা চুরু হবু চুরু হবু ঠাকুর বাবা এই যে বেড়ে দাঁড় হয়ে গেছে ঠাকুর ইয়া জন্য আমার পূজা করতে আসা আর কি বলবে ঠাকুর সকালে নাস্তাটা করেলে আর এক প্যাকেট বেরিলে আর ওই বাংলার দিকে যায় ঠাকুর আর কি বলবে ঠাকুর আজকাল ফ্রি ফায়ার আপনি রাতের কি কর আয় দেখো ভালো দেখো টেঙ্গে 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 করতে মারি হয়ে ওটার পক্ষে আমি এসেছি ঠাকুর আসছি বলছি গো আসলে ধরে তোর হাজবেন্ডটা চাকরি করতো ঠাকুর ঠিক এসেছিলি তো আমার মরণটা চাকরি করতে গেলে আর এখন আছে জেলে এই বাবা চাকরি করতে গেলে আর এখন আছে জেলে কি কথা বলছি গো ঠাকুর একদিন জায়গাটা পাংচার হয়েছিল গো তো আমার মরণ ভাই পাংচারটা সারি নিয়ে পাওনা দিতেছিল তখন রেলের জায়গাটা ফুটিয়ে গেছে তোর স্বামীর ব্যারেকরে সার আছে গো তো কি করে তেল হলো ঠাকুর ওই তেল লাইনটা তিনটা পিপিরা ছিল ওই মরিয়া ছিল তখন হত্যার অপরাধ জেলে পুড়িয়ে দিয়েছে ঠিক আছে পূজাটা করে একদম বেল হয়ে যাবে ঠাকুর টুকু ভালো করে পূজা করে দিবে ঠাকুর যখন আমি আমার মনটাকে মনে করছি না ঠাকুর কান্দে কান্দে আমার বুকটা ফাটিয়ে যাচ্ছে গো আমি মনে করতেছিলি এই যে ডাঙ্গটির ফুটবল মাঠটা আমার মাথাটা ডাঙ্গটির ফুটবল মাঠ ধরাই পালিস যা পারচিস করছিস ওটা বলবি সেটা সঙ্গে সঙ্গে বলবি ঠাকুর ওইটাই বলবো এবং আমার সঙ্গে বসছি দেখো এটা তুমিই তো বসতে পারলে তো সিনেমা বসে দিলে হলো এটা সিনেজ বাবা রাখা আমি যাবার সব চোখটা করতে দিব হয়তো ঠিকই আছে বাবার ঠাকুরকে বুঝতেছি বাবা ঠিক আছে ধরতে বল এটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বল ঠাকুর ওইটাই বলবো বাবা ফুলটা রাম হাতে কি রাখছি বলে কেমনই করে রাখিছিস বাবা ঠান্ডাকে পৌঁছাতে চলো জলটা বেশি হয়ে গেলে ছানাটা মাথাটা ভোর ঠিক আছে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলো 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 ও পুষ্পে ও পুষ্পে মা পুষ্পে সো পুষ্পে বিপর্ণ কি বলছি রে মারি হয়েছে পরে পূজা করবে নাই আমি নাই আমি তো কত ধোকাই এলি মারি হয়েছে দুধ খাইলি তাতেই যেমন পাচ্ছি কি হলো পিছনে মারি হয়েছে তাতেই পাচ্ছি সকাল সত্যি বলছি পূজাটা করতে দিই আরাম আছে বুঝলি এগো বাবা বসে বাবা বলো শুনবি তো কি বলছি তোমার দোকান ডিস্টার্ব করছি আদিকে ভাইলে দেখ ভাই জনপক্ষের মতন দুটা দেখাতে ভাবছি না ভাই ওরাকে বলে দেন ভাই মোবাইল নম্বরটা দিতে ওরাকে বৈশাখ মাসের মধ্যে বিহার করবো বাড়ি গেছে বিহার করবে এবং বাবা ছোট থানা বড় বাবা যা বলি চলে তা বটা তাহলে বাবা পঠে কত যার মতো উঠে রাখা ছিলেন বোঝাটা করে গেলাম বেড়ে রাখাচ্ছি বাবা তাতে গেলে আমার দিকেই কিচ্ছি বাবা ঠিক আছে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বল ও বিপদ আছে বলছে তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে কেলকেলি কেলকেলি ঠাকুর তবে গোটা ডাঙ্গর থেকে খেলা করো এটা কিছু ঠিক আছে বল ও কেলকেলি নমস্কার ও কেলকেলি নমস্কার কেলকেলি আর তোমাদের গল্পটা কি বলছে ঠাকুর আমরা দুটো আগত্র ছিল গো তো কি হলো গো ঠাকুর আগে কালী পূজায় মাটি দিয়ে মুখ হয়েছে বাবা আর কি বলে ঠাকুর একটা মস্ত বড় ইঁদুর সমাচার বাইরে তখন আগে কালী পুজোর মাটি দিয়ে ভালোই করেছি এখন ঠাকুর একটা গন্ত্র বলাই না আমি খুঁটে কেটে নিয়ে ঘর চলে যাবো ওটা ঘরে মনে পাইছিস মাথা খুঁটে কেটে নিয়ে ঘর চলে যাবি দক্ষিণটা তুমি করছিস মনে হচ্ছিস এমন গন্ত্র মনে হচ্ছে সারা জীবনে হইয়ে ঘুম আমি বল 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 ও মনের জন্য গন্ত্র আমি গন্ত্র মন
এটা কোন দিকে লাগলে হেঁকাছে কোন দিকে পাচ্ছি এটা তো আমি এই বাড়ি পেছন দিকে পেছন দিকে আরো পয়সা উপর চাইছে কি বাবা চমকাই ফেলেছি গাইয়ের মেলাটা কি জানি এমনটা ঢুকাচ্ছিস দাদু শুনে কি জানি এমন সাজিয়েছিস সত্য বলে গেছিস কুকুর গিলে তোকে চোখ মারবে আমি পূজা করতে আসেছি ঠিকই আছে যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলবে তো কে তো বেশি দিই দাদু ওইটাই বলবো জলদি করে পূজা করবে ঘর নামে আমাদের ঠাকুর বাগালি যাবো ওটা ঠিকই আছে যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলবো বস রে দাদু শুনলে বসতে বললে আমি বসব নয় আমার নাম পুষ্পরাজ সালাম ঝুঁকিয়েগা নাকি দেখছে আজকের 5G বিটি ছাড়া যখন বসে নিয়ে পূজা করতে বলছি বলছে দাদু আমার নাম পুষ্পরাজ সালাম ঝুঁকিয়েগা নাকি তাহলে আমার সালে তোর পূজা করেগা নাকি তোর মন যখন চাঙ্গা তো আমার ঘটির জল গঙ্গা তুই দাঁড়ায় দাঁড়ায় পূজা কর তোর পুণ্য হোক আর না হোক আমার দেখার নাই আমাকে দক্ষিণে বলে কি হবে বল দাঁড়ায় দাঁড়াই বল ওম পুষ্পে এই শান্তি যেন ফোটা যেমন পায়ে লাগে নাই নামে অমন বল হবে তখন আমার ভনকে দোষ দিও না ওম কৃষ্ণ জগন্নাথ সিন্ধু নর্মদাবরী ওম শান্তি কোন ডাঙ্গরটি শান্তি ওম শান্তি বিহার নর্মদাবরীতে ডাঙ্গর শান্তি ওম কৃষ্ণ জগন্নাথ সিন্ধু নর্মদাবরী ওম শান্তি ওম কৃষ্ণ জগন্নাথ সিন্ধু নর্মদাবরী ওম শান্তি এদের গোষ্ঠীর 14 গোষ্ঠীর শান্তি এই শান্তি চলো গ্যারান্টি কথা বলে যাচ্ছি বাবারা যারা 18 বছর যুবক যুবতী আছো আর বিয়া হয় নাই আর কোন রকমের শান্তি চলো ফোটা পাইছ এই বৈশাখ মাসের মধ্যে দিয়ে হবে আর যারা ঘরে ঘুমাচ্ছ তাদের নাও গ্যারান্টি এলাকা সাগর বাগানে যাইবে ঝুমর গাই একটা ঝুমর বাগান আসতে মন করছে দাদু আমি ওস্তাদ সঞ্জয় রঙের বাবার বিটি বসি ঝুমর গাই ধুলাও রঙ দিব কত ঠিকই আছে দাদু সব বলছিস
মা বইটা দিল এ মা